সেই বদ্দার কোলে, ওরে বাবা। উপস্থিত মতে এখন এই ডাল ভাত অমলেট এটা যাচ্ছে এখনকার। ভেতর থেকে বের করছে বড় থেকে। সামনেই রয়েছে খুব সুন্দর একটা স্টেডিয়াম, ফুটবল ম্যাচ ট্যাচ হয় মনে হয় কি ফুটবল ম্যাচই হয়। আর নিচে পুরো মার্কেট রাস্তার দুধার দিয়ে। এখনো দোকানপাট কিছু খোলেনি, দু একটা সেলুন খুলেছে একটা। আর আমাদের গাড়িটা এখানে একটা পার্কিংয়ে রেখে এসেছিলো কাকু, তো গাড়িটা আবার সকালবেলায় কাকুই গিয়ে নিয়ে এসছে, নিয়ে এসে আবার এখানে পার্ক করে রেখেছে। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কিষাণু উঠে গেছে। আর এবার চাটা এখন ব্রেকফাস্ট রেডি করে নিয়েছে, তো ওটা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আর স্নান এখন আর করছি না, স্নান বাড়ি গিয়েই করবো, কারণ স্নান করতে গেলে আবার দেরি হয়ে যাবে। তিনজন স্নান করতে গেলে আরও আধা ঘন্টার উপরে। তো ব্রেকফাস্ট করে এবার আমরা বেরোবো। এই যে বাবা, হবে তো হবে তো দুধ তো কিন্তু কটা থেকে তো দেখা যাক। দুধ তো না, শুরু কর আমি হাত দিয়ে আসি। কি করে ডাকবা তুমি? করে রেখে গেলে তাহলে আমি কি করে কিষাণু ডাকবো? তুমি তো বললা থাকবা ঠাম্মির কাছে। তুমি তো বললা ঠাম্মির কাছে থাকবা, কালকে বাবা এসে নিয়ে যাবে। থাকবা থাকবা আজকে থাকো, কালকে বাবা এসে নিয়ে যাবে। বাবা আসবে কালকে, থাকো ঠিক আছে? ঠিক আছে, তাহলে খাওয়াটা নিয়ে যাবে। সুজিকে বাই বাই করে আমরা এখন বেরিয়ে পড়বো। জামা কাপড় পরে মা তো গেছে শাড়ি পরতে। আর কিষাণু যে এখানে এখনো খাওয়া দাওয়া চলছে। কিষাণু কাকিমা ওকে চেষ্টা করছে কিছু খাওয়ানোর। পরোটা দিয়েছিল, পরোটা তো ঠিকঠাক খায়নি। ঠিক না, সুজি 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 সুন্দর। গুড বাই সুজি, গুড বাই সুজি, বাই বাই। তো খাওয়া দাওয়া শেষ করে মা যে শাড়িটা পরে নিয়েছে, আমি এবার জামা কাপড় পরবো। কিষাণুর জন্য ওয়েট করছি। আমরা যেই জামা কাপড় পরতে যাচ্ছি আর তখনই চিল্লি উঠছে বাবা বাবা আর খেতে চাইছে। তো সেই জন্য ওকে খাওয়ানোর জন্য এখনও ওর সামনে দিয়ে ঘোরাঘুরি করতে, নাহলে আমাদের দেরি হচ্ছে। বেরিয়ে পড়লে সকাল সকাল আবার পৌঁছে যাবো, প্রায় 2.5 ঘন্টার উপরেই লেগে যাবে। 100 কিলোমিটার রাস্তা। ওই যে মা শাড়ি পরেছে, চাই দেখে চিল্লানো শুরু করবে যে ওকে রেখে চলে যাচ্ছে। কাকিমার কাছে কিন্তু অথচ ভালোই আছে। তো বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে এই যে বর্ধমান ব্রিজের উপর দিয়ে বড় একটা মসজিদ। দাঁড়ি তো যাচ্ছে, দাঁড়ি বাক চলে যাচ্ছে।
এই গাড়ি তুই তাই যাবে সব এই গাড়িকে জিজ্ঞেস করলে গাড়ি বলতে পারে? তুই কোথায় বল তুই কোথায় যাচ্ছিস বল? বল কোথায় যাচ্ছে বল তো তো পেট্রোল নেওয়ার জন্য একটা জায়গায় দাঁড়ালাম বর্ধমান থেকে নবদ্বীপ যাওয়ার রাস্তা, আর ঘন্টা দেড়েক লাগবে এরকম দেখাচ্ছে। তো এখান থেকে 1100 টাকা পেট্রোল নিয়ে নিলাম, হয়ে যাবে। তেল তো লাগবে না, ওই হিসাবে তো রাখতে হয়। অনেকটাই মোটামুটি যা তেল ছিল চলে যেত বাড়িতে, তবুও ভাবলাম যে নিয়েই নিই, কারণ বাড়িতে গিয়েও নিতেই হবে, কারণ গাড়িতে একটু তেল তো রাখারই দরকার। কুপি পড়াও কালকে ওইদিনের মতো। না ওইদিকে রোদ নাই, ওইদিকে লাগবে না, রোদ থাকলে লাগে, ওইদিকে রোদ নাই। পাগল রোদ নাই রে পাগল, এই পাগল পাগল। এই যে টিকা লাগবে, এই দেখ তার বের করা, তার টিকা লাগবে। নবদ্বীপ যাচ্ছে কীর্তন করতে করতে, নাচতে নাচতে। অনুষ্ঠান আছে। কোনো অনুষ্ঠানের ব্যাপার। মহাপ্রভুর চরণ নিয়ে সেই পরিক্রমা করে সেই কিছু নাকি। তো চলে আসলাম নবদ্বীপে, আর নবদ্বীপে ঢোকার আগেই দেখতেই পেলে কত বড় একটা পরিক্রমা যাচ্ছে। তো মহাপ্রভুর কোনো একটা অনুষ্ঠান আছে হয়তো, সেই জন্য এইসব ভক্তেরা এরকম পরিক্রমা করতে করতে যাচ্ছে। তো এসে গেছি নবদ্বীপ গেট, রেল গেটে। তো ব্রিজটা পার করে সিধা কৃষ্ণনগর থেকে বাতকুল্লার থেকে আমাদের বাড়ি। তো চলো, প্রচণ্ড জ্যাম, এই পরিক্রমার জন্যই জ্যামটা মনে হয় হয়েছে। তো এতক্ষণে আমাদের বাড়িতে গিয়ে রেস্ট নেওয়া হয়ে যায়। তো সেখানে আমরা এখনও কৃষ্ণনগর পৌঁছেছি। তো এই তো অবস্থা, এতটা রাস্তা এলাম এত সুন্দরভাবে, এই নবদ্বীপ ঢোকার মুখে এত জ্যামে পড়লাম যে আমাদের লেট হয়ে গেল অনেক বেশি। তো যাই হোক, কৃষ্ণনগরে চলে এসেছি, আর কৃষ্ণনগরে তো সেই রকম রাস্তা হয়েছে। তো এইটুকুই তো, তারপরে তো আবার আমাদের বাতকুল্লা রোডে ঢুকে পড়বো। যাই হোক চলো। বাড়ি চলে এসেছি, এসে বদ্দার কোলে। ওরে বাবা, বদ্দাকে একেবারে জড়িয়ে ধরেছে রে। ওরে বদ্দা, ফোনে কথা বলবে না। না না না, ব্যাগ ফ্যাক ডোল নামো। তো গাড়িটার অবস্থা দেখো, পুরো একটা স্তর পড়ে গেছে ধুলোর। হয়তো তোমরা ভাবছো এসেই এবার গাড়ির পেছনে কেন, আসলে চুল দাড়িটারই বড় হয়ে গেছে। কালকে আমার আবার একটা জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্য আজকেই চুল দাড়ি কাটতে হবে স্নান করার আগে। তো সেই কারণে এখনই যাব, আর ওই ভাইয়েরও চুল কাটার দরকার বললো, তো একসাথে যাই। তো একটু টিফিন করে নিই, তারপরে মা এদিক দিয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছে, ততক্ষণে রান্নাও হয়ে যাবে মায়ের। চুল দাড়িটা কেটে আসে। আমি তো দাড়ি কাটলাম, আর ভাই চুল কাটলো, করে চলে এসছে। আর এই যে এত সব জমেছে, বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, সেই সব জমেছে, সেগুলো এখন এগুলো পরিষ্কার করতে হচ্ছে। রান্না হয়ে গেছে? বাবুই রান্না করে গেছিলেন? তুমি কিছু করলা?
রাত্রেবেলা ইয়ে করে নিও, রাত্রে কিছু আমি আনবো না, এখন চালাও এগুলো দিয়ে। যাই হোক, এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলো, নাহলে প্রচুর ধুলো টুলো ছিল। আর ঘরে পালিশের মিস্ত্রি এসছে, পালিশ করছে, এই যে পালিশের কাজ চলছে। এখন তো বেশ মার্বেলগুলো ভালোই লাগছে, ঝকঝকে চকচকে। পালিশ করার পরেই দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগে। হ্যাঁ, নাহলে তো কেমন লাগছিল, এখন মনে হচ্ছে ঝকঝকে হয়ে গেছে। পরে আরও হবে নাকি পালিশের উপরে? কবার ডলতে হয় এর উপরে? আর দুদিন এই জায়গায় না, এই দিকটা কি হয়ে গেছে? এই দিকটা না না, এখন পাথর চেঞ্জ হবে, বুঝলে, খালি পাথর চেঞ্জ হবে এখন। আচ্ছা, কতবার যে ঘষতে হবে বাবা। 5-6 বার বলে কাটে। কয়বার হইলো? এই যে কয়বার হইলো? আর 2 বার হবে। আর 2 বার হবে? হ্যাঁ। তারপরে এখানে দাঁড়ালি, বুঝলে, ধরো ওই জায়গায় দাঁড়ালি, এখান থেকে ওই ঠিক ভাবটা দেখতে হবে, সাইলেন্টটা, বুঝলে। আচ্ছা, এমনি তোমার পাথরটা ভালো হয়েছে, ছোট আছে না, খুব ভালো সুন্দর লাগবে, বুঝলে। ঠিকই বলে। কালো কালো ছোট্ট আছে না, ভালো ভালো পাথরটা ভালো লাগবে। দাড়ি টাড়ি কেটে চলে আসলাম। আর আমাদের বাড়িতে যে মার্বেল ঘষা শুরু করেছে না, মানে পালিশ, তো পালিশটা ওই 3 দিন ধরে চলছে আর কি, আজকে দিয়ে 3 দিন, তো 3 দিন ধরে পালিশের কাজ চলছে। আর বাবু আবার রান্নাঘরে কুকুরের বিড়ালের জন্য ভাত বসিয়েছে। বাবুর আবার রোজকার ডিউটি এটা, কুকুর বিড়ালের জন্য ভাত রান্না করা, দুপুরবেলায় করে। স্নানটা করে নি, ভাইও স্নান করেনি, স্নানটা করে নি। কি অবস্থা, যাই হোক, ঘরটা এবার চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। এসে দেখছি পুরো পাতা পাতা দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। মেঘ ডাকছে, এবার বৃষ্টি আজকে হবেই মনে হচ্ছে। যেহেতু বাইরের দিকটা ঘষাঘষি হয়েছে অনেকটাই, এখনো 2 বার নাকি ওদিকেও ঘুরতে পারে, ওদিকে এখনো আরও বেশি ঘুরতে হবে বলছে, ওদিকে আরও বেশি ঘষা হয়েছে। আর সিঁড়িটাও ঘষতে হাত মেশিন দিয়ে, ছোটো ছোটো জায়গা তো, সিঁড়িটা হাত মেশিন দিয়েই ঘষতে হবে। সিঁড়ি ঘষার জন্য আরও একজন আছে, আমি হাত মেশিন দিয়ে ঘষতে। তো বৃষ্টি শুরু হয়ে গেল, তো বেশ ভালোই বৃষ্টি হলো, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে এখানে, রাত্রের ঘুমটা বেশ ভালোই হবে। তবে ঘুমটা কালকেও ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডাই ছিল বর্ধমানেও। তো স্নানটা সেরে নিলাম। আর হ্যাঁ, একটা জিনিস কি ফলো করেছো তোমরা? আমরা যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টি হচ্ছে, ভাবা যায়। দেখো, প্রথম দিন বাঁকুড়ায় গেলাম, বাঁকুড়ায় বৃষ্টি। বাঁকুড়ার থেকে গেলাম আসানসোলে, আসানসোলে বৃষ্টি। আসানসোল থেকে চলে আসলাম বর্ধমানে, বর্ধমানেও বৃষ্টি। তো বর্ধমান থেকে চলে আসলাম এই বাতকুলায়, বাতকুলায় বৃষ্টি। হচ্ছেটা কি আমাদের সঙ্গে? মানে আমরা কি বৃষ্টিটাকে বয়ে নিয়ে যাচ্ছি নাকি, সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, যেটাই হোক, খুব ভালো, বৃষ্টি আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে। আর বৃষ্টি ঘুরছে বলেই আমরা একটু ঘুরেও মজা পাচ্ছি, এই গরমে কষ্ট হচ্ছে না, ঠান্ডায় ঠান্ডায় ঘুরে বেড়াচ্ছি, খুব ভালো লাগছে। রাত্রিবেলায় ঘুমটাও বেশ সুন্দর হচ্ছে। তবে ঘুরতে গেলে বৃষ্টি হলে তো ঘোরাটা আবার নষ্ট হয়ে যায়, এটাও একটা ব্যাপার। তবে যাই হোক, যেটুকু হয়েছে আমাদের ঘোরাফেরায় কোনো সমস্যা হয়নি, ভালোই বেশ ঘুরেছি, খুব সুন্দরভাবে আমাদের ছোট্টখাট্টোর মধ্যে ট্যুরটা হয়ে গেল। বাঁকুড়া, আসানসোল এবং বর্ধমান 3টে জায়গা সুন্দরভাবে ঘুরে আসলাম। তো যাই হোক, এরকমই মাঝে মধ্যে একটু বেরিয়ে পড়বো সবাই মিলে, ভালো লাগবে। তবে ঘরটা এখনও ইনকমপ্লিট রয়েছে, মিস্ত্রি কাজ করছে বলে বাবুকে নিয়ে যেতে পারলাম না, এটাই খারাপ লাগলো। তবে নেক্সট টাইম বাবুকে নিয়েও যাবো, এরকমই প্ল্যান রয়েছে। তো যাই হোক, আগে এই কাজটা তো হোক, তারপরে দেখা হবে।
এই ডাল ভাত অমলেট এটা যাচ্ছে এখনকার। রাত্রে বাজার করা হবে। কুল কি গাছে এখনো আছে? হ্যাঁ, তোরা যে কুল পাড়তেছে, কুল পাইছিস রে? আছে কুল? কুল তো শেষ, কি খুঁজবি ওর থেকে? ওরা এখনো কুল খুঁজছে। কুল কবে শেষ হয়ে গেছে, এখনো কুল খুঁজতে এসছে ওরা। বাবু কুকুরকে খেতে দিতে গেছে, আর ওরা তো খেতে রাজি নয়। যা খা গিয়ে যা, যা আয় 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 যা খা। বিড়াল আর কুকুর এক জায়গায় খায় নাকি? তাই যা যা এই যা হাই, এর খাওয়ার ইচ্ছে নেই, ওর ইচ্ছা যে বিড়ালের জ্বালায় ও খেতে পারছে না। বাবা, কুমড়োর গাছে তো ভালোই আবার কয়েকটা হয়েছে, কুশি মুশি এসছে, যে অনেকগুলোই তো হয়েছে বেশ। জলটার বৃষ্টির জল টল পেয়ে আবার মোটামুটি একটু জাঁকজমক, মানে গাছগুলো আবার বেঁচে উঠেছে। আবার মনে হয় দু একটা কুমড়ো হবে। বসবি কাকা? এখানে বসো কাকা, এখানে বসো। আমার কে? এন 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 ও ই কিউ। কাকা ইংলিশ মিডিয়ামে পড়ে। ঠিক আছে, পড়ো পড়ো, একটু বই পড়ো, কাকার কাছে বই পড়ো, কাকা যে কয়দিন আসবে। তো এখন এই যে বাজারের ব্যাগ মা ধরিয়ে দিল, আর রাত্রিবেলায় কি করবে না করবে সেই জন্য আর কি বাজার টাজার একটু করতে হবে। তো রাত্রিবেলায় কি করা যায় সেটা নিয়ে একটু যেহেতু অতিথি বাড়িতে আছে, তো যেমন তেমন তো কিছু করা যাবে না, তাই না? তো সেই জন্য একটু চিন্তা ভাবনা চলছে, কিছু তো আছে ব্যাপার, তো কিছু তো বাজার করতে হবে। রুটি করবো না ভাত? রুটি করবো। ও সোনু রুটি খাই তো। হ্যাঁ, ও বললো যা করো। তো যাই হোক, রুটি না লুচি করবা? এই যে যা খাওয়া হয়েছে কদিন, একটু প্লেট খাওয়ারই খাওয়া হবে, শরীরটাও ভালো থাকে, অত দরকার নেই, কালকে দেখা যাবে না। তো যাই হোক, তাহলে রুটি করবে বলছে মা, তাহলে সাথে কি করবে সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখি বাজারে যাই, বাতকুলে যাবো ভাবছি, গিয়ে নিজেরও কিছু কাজ আছে, তাছাড়া একটু বাজার টাজারও করতে হবে। আর কালকের দিনে কিছু কাজ থাকে তাহলে বলে দাও, তাহলে একবার নিয়ে আসবো। ও হ্যাঁ, একটু মাছ টাছ বা মাংস। এই যে ঘুরে এলে যেসব কাজগুলো থাকে সেই সব কাজই টুকটাক করে চলছে মায়ের। ওই জামা কাপড় গোছানো আর কি, যেগুলো ধোয়া টোয়া, যেগুলো পরা হয়নি সেগুলো গুছিয়ে রাখছে, আর যেগুলো ধোয়া দরকার সেগুলো ধুতে দেবে। আর কালকের থেকেই ধোয়াধুয়ি শুরু হবে, কারণ আজকে তো আর আসলাম দুপুরবেলায়, তখন তো আর ধোয়ার সময় নেই, ধুলে আর শুকাবে না, গন্ধ হয়ে যাবে কাপড়ে। তো সেই জন্য এখন তো আর মার কোনো চিন্তাই নেই, ওয়াশিং মেশিন আছে, দেবে মেশিন চালিয়ে দেবে, ব্যাস একটা কাজের থেকে ছুটকারা পেয়ে যাবে। যাই হোক, এসে কাজ তো কম থাকে না, এই যে ঘর বাড়ি সব নোংরা হয়েছিল, উঠোন নোংরা হয়েছিল, সেগুলো সব পরিষ্কার করলো, এসে আবার একটু ছোট অল্প কিছু রান্নাবান্নাও ছিল সেগুলো করলো। যাই হোক চলো, তো বাতকুলার থেকে আসি। তো হ্যাঁ, অনেক গিফট আছে, সেই গিফটগুলো তোমাদেরকে এখনো দেখানো হয়নি, সেই গিফটগুলো তোমাদেরকে দেখাবো। তো আমি বাতকুলা থেকে আসি, তারপরে গিফটগুলো তোমাদেরকে নয় খুলে খুলে দেখাবো সব। আর মুখ চোখ একটু টেনে টেনে গেছে, কি করবো বলো, এত জার্নিটা একটু বেশি হয়ে গেছে। এই ড্রাইভিং করাটাও একেবারে মানে সহজ কাজ নয়। তো যাই হোক, একটু শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, মুখ চোখ একটু টেনে টেনে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। ও কোনো ব্যাপার না, বাড়িতে থাকলে আবার ঠিক হয়ে যাবে। তবে কালকেও আবার আমার এক জায়গায় যাওয়ার রয়েছে,
তো সেখানেও যেতে হবে। তো কালকেও রেস্ট নেই, তো বাড়িতে কয়েকটা দিন একটু রেস্ট করলে তখন আবার ঠিক হয়ে যাবে। তো নিতে এলাম মাছ, তো এটা কাতলা মাছই নেবো ভাবছি। তো কাতলা মাছ ভেতর থেকে বের করছে বড় থেকে, কাতলা সব মিক্স। তো কাতলা মাছ 1 কেজি মতন। বেশি তুমি এর দিকে কেটো না, ওই মাথার দিক নেবো না কিন্তু। এই যে বাজার করে নিয়ে চলে এসেছি। কালকে যেহেতু আমি ঘরে সকালবেলা বেরিয়ে যাব, তো বাজার তো কালকে কি করা হবে কি না হবে সেই জন্য। তো মিস্ত্রিদের বিস্কিট, এটা এখানে আর এখানে আছে সবজি, কুমড়ো, বাঁধাকপি, ভেন্ডি এইসব আছে। আর একটু দুধ এনেছি, একটা দুধ। আর এটা হচ্ছে আমার গাড়ির মোবাইল স্ট্যান্ড, গাড়িতে লাগানোর জন্য বাইকে। আর এটা আছে মৌসম্বি কিষানোর জন্য। আর এর মধ্যে আছে একটু খাবার। ও এটা আছে মাছ, এটা কাতলা মাছ এনেছি 1.5 কেজি। এইয়া আর এর মধ্যে আছে একটু খাবার, মানে রাত্রেবেলায় মা তো রুটি করবে বললো, আর সেই জন্য আমি একটু তরকা আর একটু চিলি চিকেন নিয়েছি। এটা দিয়ে আজকে রুটি খাওয়া হবে, ঠিক আছে? মাকে রান্না করতে বারণ করে দিই। মোবাইল দেখতে আর থাকতে আর হনুমানে ধরে নিয়ে যেতে। তাই তাই ঢাল উত্তমের ছেলের কি আছে? তোমার ছেলে বলবে একটা উত্তম তোমার দাদা হয়। তোমার ছেলে হচ্ছে ঢাল ঢেলে নিয়ে চলে যেতে। এই বোকা জানে না কিছু, কি সব বলছি বলতো। তো এই যে আজকে এই যে তরকা নিয়ে এসেছি, ডিম তরকা। এটা দিয়ে রুটি হবে। বাবুকে দাও ইয়ে করে, আমি তো চিলি চিকেনও আছে। ভাইকে দাও আর বাবুকে দাও। বর্ধমানের কাকিমা আবার সীতাভোগ মিহিদানা এগুলো পাঠিয়ে দিয়েছে, বর্ধমানের স্পেশাল। এটা বাবা 2 প্যাকেট সীতাভোগ, একটা মিহিদানা একটা, না বাবা কি করছো এটা? কি করছো? ওটা রাখছো কেন ওটার মধ্যে? করে না বদমাশি করে। সীতাভোগ, এটা সীতাভোগ, এই যে মিহিদানা, এটা মিহিদানা, আর এই যে চিলি চিকেন। দালাল গেছে তো কীর্তন দিত, প্রতি বছর কীর্তন হতো, সব দাদু যারা মিলে করতো, 3-4 দাদু ছিল, ওরা মিলে করতো। এখন ওই অশোকমা একা করে। ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়েছি। এটা এই একটা ব্যাগ নিয়েছি, এটা আর মধ্যে সব কাগজপত্র রয়েছে আমার। আর এই যে দেখো, এই যে ওই যে বাঁকুড়ায় গেছিলাম, তো বাঁকুড়ার থেকে ওই বৌদি এই যে কাঁচা বাদাম এগুলো ছাড়িয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে, এতগুলো ভেজে নিতে হবে, ভেজে তারপরে খেতে হবে। তো আর এই যে হেলমেটটা রেডি করে নিয়েছি। তো বাইক নিয়ে যাচ্ছি কালকে একটু দূরের জার্নি। তো বাইক নিয়ে এই প্রথম আমি একটু দূরে জার্নি করতে যাচ্ছি, কম 100 কিলোমিটার। হ্যাঁ 100 কিলোমিটার হবে। তো কালকেই যাব, কালকেই আবার ফিরে আসবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে আগামী দিনের ব্লগেই তোমরা জানতে পারবে। তো আমরা যে কদিন ঘুরতে গেছিলাম, তো সেখানে গিয়ে অনেক কিছু গিফট পেয়েছি। তো সেই গিফটগুলো তোমাদের কিন্তু দেখাতে পারিনি এখনো পর্যন্ত। তো আজকের ব্লগে আর দেখানোর সুযোগ হলো না, তো আগামী দিনের ব্লগে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আগামী দিন তো থাকছি না, আগামী দিন যদি পারি তো দেখাবো, নাহলে পরের দিন। চলো আজকের মতন এখানেই শেষ করছি।
আগামী দিন আবার আসছে, অপেক্ষায় থেকো, সুন্দর আর একটা ব্লগ। তো চলো আজকের মতন বাই বাই।